ରଥଯାତ୍ରା ওখানেতে ଜଗନ୍ନାଥର ନାହିଁ জগন্নাথরে হোমা দিয়া আমি আজকাল লাইভ নকৰো আমি গাড়ীবোৰ নোৱাৰি সাধাৰণতে হাপিকি আজি জানা নোৱাৰেছি নাইলেতে সময় আমি জিয়ার গাব রথে এপিতো ওর রথ আমার এপিতো আমি জিয়ার গা রথানা সুলাত আজিতে তিনও গিয়ে ফার্মে পড়িয়া আছি ওখানে এমে পেথায়া দৌড়ে হোমা দিলাম দৌড়ে হোমা দৌড়ি মোর আজকাল লাইভ আনো দৌড়াং কাত করুরে জয় জয় শ্রী জগন্নাথ উপায় নেই জানা মনেও জানা মারলাম তিনও গিয়ে মনে পড়েছি জগন্নাথর গায়ে লাগানো করে এত ছিল না জানানো করানো আমারটারে করিয়া দিতেও লেখা করেছিল ভিডিও অন করিয়া কাম করে এলো করানি নেওয়াল había na ayuda আর মনে কাদিনকার কাম করিয়া আসু সব খাল করেছিল এলাহান দিতে পারি নাই যে নার বসে পলাশে কোন দিনের তো বাজে রাখি তুমি চলে এসেছো ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এসে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ তুমি কেমন আছো বলছে লাইক দিয়েছি বলছে আমি ভালো আছি গো তুমি কেমন আছো রাখি বলো কাল তোমার রাতের যেটা লাইভ ওইটাতে আমি প্রথম ঢুকেছিলাম হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়েছে তোমার খাওয়া হয়েছে কাল তোমার প্রথম রাতের লাইভটাতে ঢুকেছিলাম ঢুকে বেশ থাকলাম তারপরে দেখি ঘুরতে শুরু করেছে তারপরে বেরিয়ে আসলাম তারপরে একটু পরে দেখি তুমি নতুন করে লাইভ শুরু করেছো তারপরে ঢুকলাম হ্যাঁ আজকে কিছুটা ভালো হ্যাঁ কিছুটা ভালো উঠে আজকে রান্না করেছি হ্যাঁ উপায় তো নেই আমাদের তিনজনের শরীর খারাপ আমি না করলে তো ওর বাবা করবে নাহলে মেয়ে করবে কেউ তো করবে ওর জন্য আমি উঠে আস্তে আস্তে করে আমি করেছি
চারদিক থেকে শব্দ, তাই আমি বন্ধ করেছি একটু। হ্যাঁ গো, উপায় নেই। হ্যাঁ, খেতেও হবে একটু। একদম খাওয়ার ইচ্ছে নেই আজ, অল্প করে খেয়েছি, ওই আর কি খাওয়া হয়েছে। তুমি কি রান্না করলে আজ? রাখি রাখি আছে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, সময় ছিল হাতে। উচ্ছে ভাজা, মাছের ভাজা, মাছের ঝাল। ও আচ্ছা, বাহ, বেশ ভালো রান্না। তোমার ওয়াচ টাইম কত হয়েছে এবার? তুমি নাইট লাইভ করছো তো, অনেকটাই হবে বোধহয়। এ মাসে বোধহয় হয়ে যাবে তোমার, না? স্টে অন, ঠিক আছে। অন আছি, অন থাকলো, ঠিক আছে। আচ্ছা, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ, আসলে হ্যাঁ, কষ্ট করছো তো। হ্যাঁ, তোমার ওয়াচ টাইম ঠিক আছে তো? আমার আজকে একটু কমলো ওয়াচ টাইম, জানি না কেন।
দিদি আমার 2 দিনের ওয়াচ টাইম আসেনি। ও কেন গো? কালও আজকে আসেনি কেন গো? আমারও একদিন আসেনি, তারপরের দিন কিন্তু অনেক দিয়ে দিয়েছে। বুঝি না কি করে। আজকে আবার আমার ওয়াচ টাইম কমেছে, বুঝি না গো কি হয়। একদিন আমার দেয়নি। হ্যাঁ, নিতাই ভাই চলে এসেছে, ধন্যবাদ নিতাই ভাই। গুড আফটারনুন। হ্যাঁ, নিতাই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। গুড আফটারনুন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা ভাইকে। বুঝি না ওয়াচ টাইমের কি গন্ডগোল হচ্ছে। আমার তো আজকে কমেই গেছে, 39 ছিল, 35 করে দিয়েছে। আগে একদিন আসেনি, তারপরের দিন 56 ঘন্টা এলো। হ্যাঁ, আমারও তাই, আমারও তাই। আগের দিন আসেনি, তারপরের দিন 53 এসেছে। লাইক ডান। হ্যাঁ, ধন্যবাদ। আমি তো দেখে অবাক। হ্যাঁ, গুড ইভিনিং বলছে, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হ্যাঁ, আমি তো দেখে অবাক। আগের দিন আসেনি, পরের দিন 53 এসে গেছে। ঠিকই দেবে, আসলে ওরাও বোধহয় কি করতে কি করে বুঝি না। হ্যাঁ, আমার আজকে কমে গেছে, বুঝি না কি করে। হ্যাঁ গো নিতাই ভাই, হঠাৎ করে ঘুরলো কেন? সব ঠিকঠাক ছিল তো। ধন্যবাদ মেঘা। দিদি ভাই লাইভে কপিরাইট এসেছে, তুলতে পারছি না। আমারও তাই, লাইভে কপিরাইট এসেছে আমারও, আমিও তুলতে পারছি না। হাউ আর ইউ? আজকে কিছুটা ভালো। তুমি কেমন আছো মেঘা? আজকে মানে কিছুটা ভালো, কিন্তু খেতে একদম ইচ্ছে করছে না, খেতে পারছি না। হাই, দীপালি চলে এসেছে। হাই দীপালি, ভালো আছো?
গুড আফটারনুন। হ্যাঁ, তোমাকেও জানাই গুড আফটারনুন, শুভ বিকাল। হ্যাঁ, ইউটিউব ভিডিও দেখে তুলছি কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আমারও তাই। আমি তো যেটা জানি ওইরকম করছি কিন্তু উঠছে না। হ্যাঁ, তুমি কেমন আছো দীপালি? আজ আমি একটু ভালো, একটু ভালো। আজকে উঠে রান্না করেছি, পেরেছি একটু, যদিও আমার খেতে ইচ্ছে করছে না, কিন্তু রান্না করতে পেরেছি। সবার তো, ওর বাবারও খারাপ, আমারও, মেয়েরও। তো এই কয়েকদিন একটু বাবা মানে খারাপ হয়েই করছিল ওরা। আজকে আমার একটু ঠিক, তো আমি উঠে পড়লাম। ওয়াইটিতে বা ক্রম তুলতে হবে। আচ্ছা আচ্ছা, ওয়াইটিতে বা ক্রমে তুলতে হবে। আচ্ছা, আমি তো হ্যাঁ ওয়াইটি স্টুডিওতে গিয়ে তুলছি কিন্তু হচ্ছে না, হচ্ছে না গো। অরুচি হয়, হ্যাঁ একদম তাই। একদম খেতে ইচ্ছে করছে না। আজকে একটা আলুর তরকারি করলাম, ডাল করলাম, মাছ ফাছ তো কিছুই খেতে ইচ্ছে করে না। তারপরে একটা ভাজা করলাম, কিছুই খেতে ইচ্ছে করছে না। কোনো ক্রমে অল্প করে ভাত আলু তরকারি দিয়ে খেয়েছি। একদম খাওয়ার ইচ্ছে নেই, ওইটাই সমস্যা। হবে একটু দিন সময় লাগবে, কাল থেকে বোধহয় ঠিক হয়ে যাবে। কাল থেকে আজ একটু ভালো, আজ থেকে কাল একটু ভালো। ওইটা একজনের লাইভ থেকে বের হয়ে বলছি। আচ্ছা আচ্ছা, একজনের লাইভ থেকে বের হয়ে বলছি। খেতে ইচ্ছে করবে না, কিন্তু মানে ওই খিদে লাগবে, এটাই সমস্যা। অসুখ করার পর খেতে ইচ্ছে করবে না, কিন্তু খিদে লাগবে। এটা একটা অনেক বড় কপিরাইটের ব্যাপারে। ওর লাইভ শেষ হোক, ব্যাপারে ওর লাইভ শেষ হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলবে তো দীপালি, আমিও পারছি না গো করতে। নালে তুমি একটু ভিডিও দাও না, এইটা বলে, তাহলে আমরা সবাই দেখতে পারবো। খেতে হবে, খাও খাও। খাও খাও। ও আমার খেতে হবে, ঠিকই ঠিকই। আজকে জোর করে একটু খেয়েছি, একদম খাওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ খেতে তো হবে, জোর করে একটু খেয়েছি। আর ওরকম সেদিনও জোর করে খেতে গেছি, আর সঙ্গে সঙ্গে বমি সব। তো আজকে একটু জোর করছি, যে মেয়ে ভয় পেয়ে গেছে, বলছে মা তুমি জোর করো না, আবার হয়ে যাবে। আমি একটু করে খেলাম আর কি, তবু আজকে একটু ভালো।
কাল তো কথাই বলতে পারছিলাম না, আজ একটু ভালো। ঠিকই বলছো, আমি তোমাকে বলতেই আমি ওই কথা মনে করেছি, টেক ভিডিও করি না। হ্যাঁ, ঠিকই বলছো। হ্যাঁ দিদিভাই, তোমার চ্যানেলে একটা ভিডিও বানিয়ে লং দাও, কপিরাইট তোলার। না, ওইটাই বলছে তো, আমি বলেছি ঠিকই, কিন্তু ও তো টেক ভিডিও করে না। টেক ভিডিও না করলে তো সমস্যা হবে ওর। সমস্যা না, মানে একই ধরনের হবে না তো, কিভাবে কপিরাইট তোলা যায়। আমি আগে তুলেছি গো, হয়েছে, কিন্তু এখন পারছি না, জানি না, আবার ভালো করে দেখতে হবে। ইউটিউবার হও, হ্যাঁ, ওয়াইটি দাদা এরা ভালো বলে, হ্যাঁ ইউটিউবার হোক, ঠিকই, আমি ওদেরকে দেখেই করেছিলাম। রাখি শুনছ, ইউটিউবার হও দেখবে। হ্যাঁ, ঝুনু এসে গেছে। হ্যাঁ ঝুনু, এলাম বলছে। ঝুনুকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, ঝুনু টাইমটা লিখছে। আসলে না, টাইমটা লিখলে নিজেরই সুবিধা হয়। আমি তো ভুলে যাই কখন ঢুকি, তো টাইমটা লিখে দিলে না সুবিধা হয়। 7 লাইক, হ্যাঁ, কখন ঢুকলাম ভুলেই যাই। হ্যাঁ, আমাদের নিতাই ভাই আছে। মেঘবালিকার সবুজ ঘর, মামসুন চলে এসেছে, ধন্যবাদ জানাচ্ছি মামসুন। আজকে কিছুটা ভালো মামসুন। একটু ঠিক আছে, হ্যাঁ আজ একটু ঠিক আছে, কাল থেকে আজ একটু ঠিক আছে। শরীর কেমন গো? শরীর ভালো, আজকে একটু ভালো। হ্যাঁ, কিন্তু ওই অসুখ করার পর যে অরুচি হয়, ওই রকম হয়েছে। অরুচি, খেতে ইচ্ছে করছে না, ওই আর কি, কোনোক্রমে একটু খাওয়া। লাঞ্চ করলে, হ্যাঁ করেছি, ওইটাই বলছি, খেতে ইচ্ছে করছে না, জোর করে একটুখানি খেয়েছি, এটা বলছি। তবুও আজকে উঠে রান্নাটা করতে পেরেছি, নাহলে তো সবার শরীর খারাপ, তো সেই শরীর খারাপ নিয়ে মেয়ে করছে, নাহলে বাবা করছে, তো আজকে আমি একটু ঠিক হওয়াতে আমি গিয়ে উঠে রান্নাটা করলাম, দুপুরে রান্নাটা আর কি। পুজোটা আমার মেয়ে করলো, কারণ আজকে রথযাত্রা, তো রথযাত্রার দিনে আমরা যাই, এই সময় ঘরেই থাকি না, কিন্তু আজকে সবার শরীর খারাপ, শুয়ে আছে, টিভি খুলে সবাই দেখছে, এখানে পুরীর রথযাত্রা দেখছে, উপায় নেই, নাহলে আমরা এরকম সময়ে চলে যাই, গিয়ে রথ টানতে যাই। মামসুন তো জানো বোধহয়, এখানে পুরীর মতো করে রথ, মানে জগন্নাথ মন্দির আছে এখানে, লাহুয়ালে একটা মন্দির আছে, তো ওইগুলো পুরনো মন্দির, ওইগুলোতে যাই। রাখি কেমন আছো গো? রাখি বলছে আমি ভালো আছি। হ্যাঁ, বড় মন্দির আছে, হ্যাঁ তো আজকে সব বন্ধ, সবাই বিছানাতে। হ্যাঁ, রাখি জিজ্ঞেস করছে ঝুনুদিকে তুমি কেমন আছো।
হ্যাঁ দেখেছি, খুব সুন্দর। হ্যাঁ তো। হুম। কিছু নদী আমাদের মামসুন জিজ্ঞেস করছে লাঞ্চ করলে, বলছি তোমার লাইভে কাল সকালে। কি গো, কাল সকালে কি হলো? একটা আইডি নিয়ে সবাইকে ঠিকঠাক সময় দিতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, আমারও তাই গো। আমার একটা আইডি ফোনটাই খারাপ হয়ে আছে, আমার অবস্থাও খারাপ। আমি নিজেও খারাপ, ফোন একটা ফোনও খারাপ, ব্যাস এখন একটা নিয়েই চলছি। আমার SMS দেখছিলে গো ঝুনুদি? আচ্ছা, আমার SMS দেখছিলে ঝুনুদি? জিজ্ঞেস করছে আমাদের মামসুন। পরে এসো, কোনো প্রবলেম নেই রাখি। হ্যাঁ, ঝুনু বলছে না রে, বলছে ওই যে উত্তর পেলে তো এখন আমাদের নিতাই ভাই আছে। দেখো দেখো, নাক বন্ধ, সর্দি এত বেশি লেগেছে, কফ বুকে। সবারই শরীর খারাপ, সকাল থেকে কতবার বললাম গো। সকাল থেকে যে কতবার বললাম স্টিম নাও। হ্যাঁ স্টিম নিচ্ছি তো, স্টিম নিচ্ছি আমি। আমার তো প্রথম থেকে স্টিম নিই, স্টিমটা খুব ভালো। স্টিম নিচ্ছি, তারপরে তুলসী পাতার রস মানে ইয়ে করে খাচ্ছি, ওগুলো করছি। স্টিম আমি একটু আগেও নিলাম, আবার নেব উঠে। স্টিমটা খুব ভালো, গলা ব্যথা হলে সঙ্গে সঙ্গে ভালো করে দেয় স্টিম নিলে। এখন আসলে না খেয়ে শরীরটা একটু দুর্বল হয়ে আছে, তো একটু ব্যায়াম ট্যায়ামও করতে হবে। একটু কপালভাতি করলে কিন্তু কফটা কমে যায়। কপালভাতিটা আজকে করতে পারিনি, শরীরটা এত দুর্বল। একটু প্রাণায়াম করলে এই কফটা কমে যায়। আমার কাছে এই মুহূর্তে কপিরাইট ভিডিও নেই, ক্রমে যাবে। মেইন পেজ খোলার আগে একটা ছোট্ট পেজ আসবে, ওটা ক্লোজ করলে, হ্যাঁ ক্লোজ করলে মেইন পেজ আসবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঝর্ণা এসে গেছে, লাইটটা অন করছে। ঝর্ণা ধন্যবাদ জানাচ্ছি। রাখি শুনছ? দীপালি কি বলছে শোনো, ক্রমে যাবে, ক্রমে গিয়ে মেইন পেজ খোলার আগে একটা ছোট্ট পেজ আসে, ওইটা ক্লোজ করলে মেইন পেজটা আসবে। হ্যাঁ, কেমন আছেন দিদি ভাই? আজকে একটু ভালো গো, ঝর্ণা একটু ঠিক আছে আজকে।
হ্যাঁ, হ্যাঁ দিদি ভাই বলো আমাকে, রাখি বলছে। হ্যাঁ, আমারও শরীর খারাপ ছিল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, শুনছি বলছে রাখি। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, আমিও তাই শুনছি। এবার দীপালি কি বললো দেখি তো। এরপর পেজে বা সাইডে উপরে নিজের ছবি থাকবে, সেই ছবি ধরে 3 নম্বরে কন্টেন্ট অপশন। আচ্ছা, কন্টেন্ট অপশনে যেতে হবে। আচ্ছা, কন্টেন্ট বুঝতে পেরেছ রাখি? নিজের লগতে গিয়ে টাচ করলে 3 নম্বরে কন্টেন্ট অপশন আসবে। ফেসবুক নাকি? না গো, ইউটিউবের কথাই বলছি। সুচিস্মিতা এসে গেছে। বেবি 10 লাইকস, ধন্যবাদ বেবি। দিদি ভাই তুমি কি নতুন কাজ করছো? আমাকে জিজ্ঞেস করছো ঝর্ণা? হ্যাঁ হ্যাঁ বেবি, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। কন্টেন্ট অপশনে গেলে ভিডিও, শর্ট, লাইভ এসব অপশন আসবে। ভিডিও অপশনে গিয়ে যে ভিডিওতে কপিরাইট ওটা খুলবে, বড় করে হ্যাঁ আচ্ছা, ওটা খুলবে। হ্যাঁ হ্যাঁ হবে। আমি না নিজের মানে সুবিধার জন্য সময়টা দিই, তাহলে না মনে থাকে সময়টা দিলে, ওর জন্য আমি সময়টা দিই। নাহলে সময় হয়ে গেলেও 150 হয় না তো। মানে সময় হলেও ধরো 4-1-এ ঢুকেছে, তো তোমার হয়তো 4-1 4-2 হয়ে গেছে, কিন্তু তোমার 150 দেখাবে না, ওরকম করে। তোর জন্য তুমি 4-1-এ ঢুকেছো তো, তারপরে তুমি ওই সময়ে গিয়ে যদি এই একটু করো, কমেন্ট করো, তাহলে গিয়ে 150 দেখাবে। জানি না, আমার তো ওই হয়। হ্যাঁ, সুচিস্মিতা আছে, ওর জন্য আমি টাইমটা লিখে রাখি, নাহলে বুঝি না কোন সময়ে ঢুকেছি, কখন বেরোবো, বুঝি না। আমি বাপের বাড়িতে আছি। ও আচ্ছা, বাপের বাড়িতে আছি তাই কথা বলতে পারছি। আচ্ছা, আর নিজের বাড়িতে থাকলে কথা বলো না নাকি? ঝর্ণা,
না গো, সময় হয় না। ও আচ্ছা আচ্ছা। হুম, ঠিকই ঠিকই। হ্যাঁ, পড়ানো থাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিকই ঠিকই। হুম, তুমি একটু বন্ধু বেশি করো ঝর্ণা। এখানে যারা যারা আছে তোমার বন্ধু, যদি তোমার বন্ধু সবাই যদি তোমার বন্ধু না হয়, তুমি সবাইকে বন্ধু করে নাও। এখানে সুচরিতা আছে, সুচিস্মিতা আছে, তারপরে রাখি আছে, ঝুনু আছে, তো সবাই আছে। তুমি এদেরকে তুমি বন্ধু করো। সবাই কি বন্ধু? হলে বন্ধু করে নাও। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলিতে থাকি। জয়েন্ট ফ্যামিলি আর পড়ানো ঠিকই। হ্যাঁ, ডান সাইডে অনেক অপশনের মধ্যে কপিরাইট থাকলে দেখাবে, সেখানে ক্লিক করলে কপিরাইট যেই জন্য হয়েছে সেই গান বা কথা অপশন ইট উইল বি আপলোডেড ইন হাফ অ্যান আওয়ার। আচ্ছা, ওইটা ইফ ইউ ক্লিক দের you will be asked to mute or change the song or words for which আচ্ছা আচ্ছা সেভ ইট। আচ্ছা, বুঝতে পেরেছো সাগর, মানে আমাদের রাখি। হ্যাঁ, ওইখানে গিয়ে যদি তুমি করো, হ্যাঁ তোমার যেখানে এসছে ওইটাকে যদি তুমি করো তাহলে উঠিয়ে দেবে বলছে। আমি সব স্ক্রিনশট মেরে রাখছি, করে দেখব। আচ্ছা আচ্ছা, ঠিকই করছো। হুম, আচ্ছা আচ্ছা। আমার রিপিটিটিভ কন্টেন্ট আসছে, কি করব বলতে পারবেন দিদি ভাই, যা জানেন। রিপিটিটিভ কন্টেন্ট মানে বুঝলাম না। আমি না ওই ওয়াইটি স্টুডিও থেকে করছিলাম, ক্রোম থেকে গিয়ে করতে হবে না। আমি আগে ওয়াইটি স্টুডিওতে করেছিলাম, হয়ে গেছিল, এখন হচ্ছে না, তো ক্রমে গিয়ে করতে হবে, বুঝতে পেরেছি। আচ্ছা, রিপিটিটিভ কন্টেন্ট আসছে, কি করব বলতে পারবেন দিদি ভাই, যা জানেন। রিপিটিটিভ কন্টেন্ট মানে কি, আমি তো বুঝলাম না। আই ডিড না, আমিও বুঝলাম না। হ্যাঁ, আমিও বুঝলাম না। আচ্ছা, এখন ক্রমে করা বেটার। ও, আমি না ওয়াইটি স্টুডিওতে করছিলাম, আগেও করেছি, তো আমি ওই একইভাবে করছিলাম, কিন্তু ক্রমে গিয়ে করতে হবে। ঠিকই ঠিকই, এটা করে দেখবো, আজকেই করে দেখবো। টাটা, বাই বাই। হ্যাঁ 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 হ্যাঁ, নিতাই ভাই, ধন্যবাদ জানাচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে নিতাই ভাই। হ্যাঁ, 3:35 থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। দিদি ভাই বলছে ঝর্ণা,
হুম হুম আচ্ছা, এটাও একটা কথা। দরকার হলে আর কিছুদিন অপেক্ষা করুন, কারণ ডিলিট করলে কিছু সময় হ্যাঁ ভিউ কমবে। হ্যাঁ, কিন্তু ওটা তো করতেই হবে, ওইটাই আর কি। কারণ অ্যাপ্লাই করার ভালো লাগে না, কি যে করব। হ্যাঁ, এটা তো করতেই হবে, মানে ওয়াচ টাইম হয়ে গেলে তো অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার আগে তো এগুলো করতেই হবে না, ওইটাই আর কি। আমারও আছে, 4-5টা আছে। ওই ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, আমি এখানে লাইভ করছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক এসেছে। কোথায় কোথায় কী কী বেজেছে, আর আমার এখানে এসে আমার ওই কপিরাইট এসে গেছে। তারপর আরেকদিন আমি নিজেই গান করেছি রবীন্দ্রসঙ্গীত, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, ওইটা করেছি, ওইটাতে এসে গেছে। আসলে তখন জানতাম না আমি যে প্রথম থেকে গাইতে হয় না, এটা অন্তরা থেকে গাইলে কিছু হয় না। আমি জানতাম না, আমি প্রথম থেকে গেয়েছি, তারপরে তো হয়ে গেছে, ওই আর কি। রবীন্দ্রসঙ্গীতের এসছে, তারপরে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের এসছে, কোথায় কোথায় বেজেছে ওগুলো আমার লাইভে এসে গেছে, ওই আর কি। ওয়াচ টাইমের সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট আচ্ছা আসছে বলে মনেই হচ্ছে না। ও আচ্ছা, ও বুঝতে পেরেছি এখন। রিপিটেটিভ কন্টেন্ট মানে তোমার আগের দেওয়া কন্টেন্ট তুমি আবার দিয়েছো, বুঝতে পেরেছি এখন। যেটা রিপিট কপিরাইট দেখাচ্ছে ঠিক করুন, সব ঠিক করে অ্যাপ্লাই করলে আধ বেলার মধ্যে হয়ে যাবে। আমি আগে থেকে করে রেখেছিলাম। হ্যাঁ, তুমি বলেছিলে। হুম, হ্যাঁ, তুমি বলেছিলে যে তুমি আগে থেকে করে রেখেছিলে, তাই অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে পরের দিনে এসে গেছে, তুমি বলছিলে। হ্যাঁ, রিপিটেটিভ কন্টেন্ট বুঝে গেছি আমি, তার মানে আগে দেওয়া কন্টেন্ট আবার দেওয়া। রিপিট ডিলিট করে নতুন ভিডিও দিন। হ্যাঁ, আগে দেওয়া কন্টেন্ট আবার দেওয়া, রিপিটেটিভ কন্টেন্ট। আমি একটা লং ভিডিও করেছি আর একটা গান জুড়েছি বলে কপিরাইট দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে আগের দেওয়া, মানে যদি বারবার একটা কন্টেন্ট দেওয়া হয় তাহলে রিপিটেটিভ কন্টেন্ট হবে, একটা কন্টেন্ট বারবার দিতে হয় না, ওইটাই আর কি। হ্যাঁ, গোপাল ভাই এসে গেছে, লাইক ডান, ধন্যবাদ গোপাল ভাই। গান ক্রোম থেকে নিন, ক্রোমে লাস্টের দিকে গান থাকে। ও আচ্ছা, ওকে, গুড। তোমার, হ্যাঁ ঠিক আছে, তোমার ওইরকম কিছু আছে ঝর্ণা, মানে আগে দেওয়া কিছু আবার দিয়েছো? আচ্ছা, ইমাহা পৰচত গা হাই মিও আহিলু চেন্দাত আৰতিত জিতি গাহান্তে হাইদে ইমা জবর হব আছে, ইমা থাক আজিখানি ঠিকা আনছুব। কি করব দিদি ভাই বলে দাও। তার মানে তোমার যদি রিপিটেটিভ কন্টেন্ট আছে, আমার মতে তো ওইটা
মানে একটা কন্টেন্ট তুমি যদি বারবার দিয়েছো, ওইটাকে বলবে রিপিটেটিভ কন্টেন্ট। ওইগুলো মানে ইয়ে করতে হবে, প্রাইভেট করে রাখো, করে তুমি নতুন ভিডিও দাও। ডিলিট করবে না, ডিলিট করবে না। ভিডিও একবার আপলোড করলে ডিলিট করতে হয় না, আমি শুনেছি যতটুকু। তো তুমি প্রাইভেট করে রাখো, পাবলিক করবে না। আর রিপিটেটিভ কন্টেন্ট কোনটা আছে তুমি জানবে, তো ওইগুলো একবারে করো, দুবার তিনবার একটা ভিডিও একটা কন্টেন্ট দেবে না, আর নতুন কন্টেন্ট দাও। হ্যাঁ, রিপিট হলে আগে পিছে বাড়তি কথা বলুন, যা আগে বলুন, সরাসরি ফেস দেখিয়ে কথা বলুন। হ্যাঁ, রিপিট হলে টপিক যদি একই হয় তাহলে ড্রেসটা চেঞ্জ হতে হবে। হ্যাঁ, একই রকমটা করলে হবে না, কথাগুলো একটু আলাদা হতে হবে। কন্টেন্টটা একই মানে টপিকটা একই ধরো, কিন্তু নতুন করে করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই কথাটাই আর কি। ধরো নতুন করে ওইটা করে দিতে হবে, তাহলে কিছু হবে না। না, ডিলিট করবে না। এহে, ডিলিট করবে না, ডিলিট করা যায় না, আমি শুনেছি যতটুকু, আমি যতটুকু জানি প্রাইভেট করে রাখবে। ডিলিট করার তো দরকার নেই, তুমি প্রাইভেট করে রাখো। ইউটিউব একবার মানে এখানে আপলোড আমি প্রথম না বুঝে করেছি, কিন্তু আমাকে বলেছে যে ডিলিট করা যায় না, তো আমি করিনি, আমি করি না এখন ডিলিট। তো আমি প্রাইভেট করে রাখি, অন আছে। ঠিক আছে, ঠিক আছে, মাঝে মাঝে করব। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই। হ্যাঁ, হ্যাঁ, তো ওরা তো একই টপিক বলে, কিন্তু ওরা আলাদা আলাদা করে করে। হ্যাঁ, আমিও তাই বলি। মেঘা আছে। আচ্ছা, এডুকেশন ভিডিও দিয়েছিলাম, যাই দাও আলাদা আলাদা করে দাও, আলাদা চেহারা, আলাদা ড্রেস, ওরকম আর কি। হ্যাঁ, সর্বরী এসে গেছে, ধন্যবাদ সর্বরী। কি কিছু হবে, ডিলিট করে দিলে ভালো না, শুনেছি আর কি। ওই ওই দিদির শরীর কেমন আছে? আজ একটু ভালো আছি সর্বরী, কিন্তু খাওয়ার ইচ্ছেটা নেই, খাওয়ার রুচি নেই। হবে, আস্তে আস্তে ঠিক হবে।
না, কিছু না, এগিয়ে যাও। ভয় করলে কি আর চলবে? এগিয়ে যাও। তুমি নতুন নতুন ভিডিও দাও, এগিয়ে যাও। কিছু না, করতে তো হবে। আরো কষ্ট করে মনে কি আর করতে পারবো না? এত কষ্ট করে মনে কি আর পারবে? পারবে। আরে একটু ঠিক করে দাও, হবে। হবে, যা হয়েছে তো আর কিছু করার উপায় নেই। কপিরাইট এলে সেটা তোলাটাই ঠিক। তাতে ভিডিও নষ্ট হবে, তবে চ্যানেল বাঁচবে। হ্যাঁ, ওইটাই। কপিরাইটটা থাকলে ভিডিওটা নষ্ট হবে, ধরো একটু তোমার ইয়েটা আম, ধরো কমবে, ওয়াচ টাইমটা কমবে, বা তোমার ওইটা নষ্ট হবে, দেখতে ভালো হবে না, কিন্তু তোমার চ্যানেলটা বাঁচবে। হ্যাঁ, ঠিক বলেছি। হ্যাঁ, হ্যাঁ, কালো মেঘ পাতা সকালে খাও। হ্যাঁ, আমার না কালো মেঘ পাতা পাইনি, আমি তুলসী পাতা খাই, তুলসী, কালো তুলসী পাতাগুলো, ওগুলো খাই। তারপরে জলের ভাপ নিই, জলের ভাপ, তারপরে ওষুধ খাই, আর কি, ওই চলছে। আমার তো স্ট্রাইক এসেছিল। ওরে বাবা, হ্যাঁ, স্ট্রাইক এসেছিল। তারপর এটা তো সাংঘাতিক, আমি তো, তারপর কি হলো? ওরে বাবা, আজকের দুদিনের ওয়াচ টাইম পাইনি। হ্যাঁ, দীপালি দিদি ভালো, একটু বলুন। ও আচ্ছা, দীপালি দিদি ভাই, একটু বলুন, ভিডিও ডিলিট করলে কি সমস্যা হবে? আরে যা হবে, তুমি সমস্যা শুনো না, তুমি এগিয়ে যাও। ওই যে স্ট্রাইক আসলে তো সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয়। তারপরে কি করলে দীপালি, বলো, তোমার থেকে শুনতে লাগবে। মনে হলো। স্ট্রাইক কেন এসেছিল বলো? ভিডিও 3টে করলে ওয়াচ টাইম কেটে যাবে। আচ্ছা, ভিডিও ডিলিট করলে ওয়াচ টাইম কেটে যাবে। হ্যাঁ, শর্টস ভিডিও ডিলিট করেছি। আরে কিছু না, তোমার লং ভিডিওর চ্যানেল তো কিছু হবে না, কিন্তু এখন থেকে প্রাইভেট করে রাখবে। হ্যাঁ, লং ভিডিও করিনি। হ্যাঁ, তখন বুঝতাম না কপিরাইট সং দেবার সাথে সাথে স্ট্রাইকার মেরে দিয়েছে। কি কপিরাইট সং দেবার সাথে সাথে মানে? আচ্ছা আচ্ছা, কপিরাইট সং দেওয়ার সাথে সাথে স্ট্রাইকার মেরে দিয়েছে। ও আচ্ছা, হুম, বুঝতে পেরেছি।
তারপরে কি করলে? তারপর ভিডিও ডিলিট করলেও স্ট্রাইকার যায় না? ওরে বাবা, ওরে বাবা, ছি। আচ্ছা, তারপরে কি হলো? দীপাদিদি ভাই, আপনার এটা তো মেইন চ্যানেল। হুম, তুললাম। বানান দিয়ে আমার প্রেস্টিজ নষ্ট করছে। আচ্ছা, ভুলভাল বানান দিয়ে আমার প্রেস্টিজ নষ্ট করছে। 3 মাস রিচ কমে যায়। ও আচ্ছা, মেইন চ্যানেল কোনটা? এটা নয় তো, আরেকটা আছে। হ্যাঁ, বেবি আছে।
কাছাকাছি গান বাজছিল, তাই আমি অফ করে দিয়েছি। মেঘা আছে, অন আছে বলছে ঝর্ণা। কাছাকাছি কোথাও গান বাজছে, ওর জন্য আমি মাঝে মাঝে অফ করে দিচ্ছি। রাধাকুণ্ডের মন্দিরে ছিলাম 3 দিন। ও আচ্ছা। হ্যাঁ, একটু সার্চ করবেন, প্রথমে হয়তো সব খুঁজে পাবেন না, দরকার হলে কপিরাইট বিষয়ক একটা ভিডিও হাতের কাছে রাখবেন, হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই ঠিকই।
এই কাজ করার সময় মাথা ঠান্ডা রাখবেন, আশেপাশের কথা থেকে দূরে থাকবেন। এইমাত্র আবার এলো। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, এগুলো হতেই থাকে। আমি বেরোলাম দিদি। হ্যাঁ, হবে 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 মেঘা, তুমি যে আসছো শরীর খারাপ নিয়ে, ওটাই অনেক বড় কথা। তুমি আজকে করছিলে না কি বলে আমি দেখছিলাম, কিন্তু পেলাম না তো। বি কেয়ারফুল। হ্যাঁ, আমিও সাবধানে থাকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। টাটা। হুম। হ্যাঁ, আমি লাইভ করতে পারছি না। হ্যাঁ, আমি দেখলাম তো আজকে করোনি তুমি। কাল সর্বরীর কাছে গেছিলাম, আজ পারিনি। হ্যাঁ, আমি সর্বরীর কাছে যাওয়ার আগে তোমার কাছে গেছিলাম, তোমাকে পাইনি। মানে দেখেছি আর কি, তোমাকে পাইনি, তারপরে আমি সর্বরীর এখানে গেলাম। আজ তো আমার লাইভটাও কেটে গেছে। হ্যাঁ, তোমার লাইভ ঘুরছিল ঘুরছিল ঘুরছিল, আমি বলে তারপরে বেরিয়ে এসছি, ঘুরছিল বলে। আছি আছি। আচ্ছা মানুষ। টাটা মেঘা, ভালো থেকো, সুস্থ থেকো। ঝুনু আছে, সবাই আছে। হাই, পিয়ালি বন্ধু এসে গেছে। ধন্যবাদ জানাচ্ছি পিয়ালি বন্ধুকে। লাইক ডান। থ্যাংক ইউ পিয়ালি বন্ধু। হ্যাঁ। হুম।
এবার হয়ে এলো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দীপালি, অনেক অনেক ধন্যবাদ, আজকে তোমার থেকে অনেক কিছু জানলাম। হ্যাঁ, নাম্বার ওয়ান দীপালি হাসছে, হ্যাঁ ধন্যবাদ। নাম্বার ওয়ান, টাটা, ভালো থেকো। আমি মাঝে মাঝে মিউট হচ্ছি, শব্দ আসছে চারদিক থেকে, তাই আমি আছি গো। থাকো তোমরা, কথা বলো। গোপাল ভাই আছে, সবাই আছে।
চারদিকে ভীষণ শব্দ, আজকে রথযাত্রা তো তাই আমি বন্ধ করে রেখেছি। বিপুল এসেছে দেখছি, অনেক অনেক ধন্যবাদ বিপুল আসার জন্য। গোপাল আছে, সবাই আছে। বিপুল, আমার একটি ফোন খারাপ হয়ে যাওয়ার জন্য আমি না যেতেই পারছি না কোথাও। ওই সিমলার এখনও যেতে পারিনি, একটুখানি সময় হলেও ঢুকে আসি, কিন্তু পারিনি গো, অনেক জায়গায় যেতে পারছি না, একটা ফোন দিয়ে সমস্ত কিছু করতে হচ্ছে। আজ কারেন্ট খেলা করছে। হ্যাঁ হ্যাঁ, বিপুল বলছে নো প্রবলেম। কারেন্ট খেলা করছে আজ, আসছে যাচ্ছে। হ্যাঁ, উপায় নেই, এগুলো দিয়েই এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আসছে আর যাচ্ছে। হ্যাঁ, বিপুল বলছে ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম, সমস্যা নেই। হ্যাঁ গো, সব কিছু ঠিকঠাক হলে তবে এদিকে আমার শরীর খারাপ, এদিকে ফোন খারাপ, সব মিলে গেছে। এইভাবেই চলছে আর কি, তবুও এগিয়ে যেতে হবে, থেমে থাকলে চলবে না। তাই এর মধ্যেই কাজ করছি, একটু একটু যেভাবে পারছি এর মধ্যেই এগিয়ে যাচ্ছি। এগোতে হবে। গোপাল ভাই আছে,
হ্যাঁ, এইভাবে চালিয়ে যাও, হ্যাঁ এইভাবেই চালিয়ে যেতে হবে। এসে যখন একবার পড়েছি তো চলতেই হবে, এগিয়ে যেতেই হবে, ওই আর কি। সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে একদম। সেইদিনাখনতো কৈছোঁ এইটোতেই পাব বুলি। হ্যাঁ বেবি, বেবি টাটা। হ্যাঁ এবার টাটা চুনু, ভালো থাকবে চুনু বন্ধু, ভালো থাকবে গো। হ্যাঁ হ্যাঁ ভালো থেকো, তুমিও ভালো থেকো। শান্তি নেই, শান্তি নেই, সবাই কাশছে মাঝে মাঝে। জমজমাট লাইভ। হ্যাঁ জমজমাট লাইভ, কিন্তু আমারই শরীর খারাপ, কি জমজমাট লাইভ হবে। আমি আছি দিদি, হ্যাঁ আমি আছি দিদি ভাই, আমি আছি দিদি ভাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভেরি নাইস। গোপাল ভাই চলে যাচ্ছে, 150 দেখাচ্ছে, ধন্যবাদ গোপাল ভাই, ভালো থেকো। হ্যাঁ আমি মাঝে মাঝে কাশছি আর কাশছি, উপায় নেই, এভাবে এগিয়ে যেতে হবে। পিয়ালি বন্ধু আছে, সর্বরী আছে, বিপুল ভাই আছে, মেঘা চলে গেছে। আচ্ছা রুমা আছে, আচ্ছা রুমাকে তো আমি দেখিনি এসব। আই এম ভেরি হ্যাপি টু সি ইউ। ঠিক হবে তো এই চ্যানেলে? হ্যাঁ 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 হবে হবে, আরে হবে, একদম মাথা ঠান্ডা করে কাজ করো, হবে হবে হবে, বলছি তো হবে। উল্টোপাল্টা করবে না, একদম মাথা ঠান্ডা করে কাজ করো। এত কষ্ট করে করা কাজটা সব শেষ হয়ে যাবে।
স্নিগ্ধা আছে, হ্যাঁ ধন্যবাদ জানাই স্নিগ্ধা। চারদিকে তো শব্দ না, আমি ওর জন্য বন্ধ করছি, খারাপ পাবে না তোমরা। ঠিক আছে, অন আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অন থাক। হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে কমেন্ট করবো। বিপুল ভাই আছে,
পিয়ালি বন্ধু আছে, সর্বরী আছে, স্নিগ্ধা আছে, বিপুল ভাই আছে, সবাই আছে।
সবার কাশি, তার জন্য বন্ধ করি। নাহলে খুব বিচ্ছিরি করে কাশি শব্দ আসছে। পিয়ালি বন্ধু আছে, স্বর্গী আছে, স্নিগ্ধা আছে, বিপুল আছে, সবাই আছে। পিয়ালি বন্ধু আছে।
রথে প্রসাদ খেয়ে এলাম। ও আচ্ছা, বাহ। খুব ভালো কথা। আমরা তো আজকে বেরোতেই পারিনি গো পিয়ালি। আমাদের সবার শরীর খারাপ, তো সবাই শুয়ে আছে ঘরেই। যা করে একটু মেয়ে পুজো করলো, করে যা প্রসাদ পেয়েছি ওইটাই। আমরা এই দিনে যাই, কিন্তু আজকে হলো না। সবার এত শরীর খারাপ, যাওয়ার জন্য সাহসই করেনি, কারো সাহস হয়নি। কি হয়েছে? না, আমাদের সবারই শরীর খারাপ। ওই সর্দি, কফ, জ্বর। হ্যাঁ, গলা শুনে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো তবুও আজকে একটু ভালো। সবারই 3 জনের জ্বর, 3 জনের কাশি, একটু পরে পরে কাশির শব্দ। ওর জন্য আমি আজকে মিউট করছি বেশি সময়। হ্যাঁ, ভাইরাল ফিভার সবারই, 3 জনের একদম। আর এগুলো তো একজনের হলে একজন পরপর হয়ে যায় সবার। উপায় নেই। আর একবার যদি হয়ে যায়, চট করে কমতে চায় না, না? একটা সময় নিয়ে আসে, একটা ডিউরেশন নিয়ে আসে। 4 দিন 5 দিন থাকবে, একদম থেকে ভালো করে বুঝিয়ে দিয়ে যাবে যে ভাইরাল ফিভার কি। একদম। ওষুধ খাচ্ছি, জলের ভাপ নিচ্ছি, তুলসী পাতার রস খাচ্ছি, সব খাচ্ছি, কিন্তু ওই
হুম। আচ্ছা, হ্যাঁ এবার আমি বেরিয়ে গেলাম, টাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভালো থেকো পিয়ালি বন্ধু, ভালো থেকো। হুম। আজ লাইভ করবে না, চলে গেল বোধহয় পিয়ালি বন্ধু। রুমা লাইভ করবে তো আজ?
কাল আমাদের পিয়ালি বন্ধু লাইভ করেনি, তার জন্য আমি ওকে খুঁজে পাইনি। ওর জন্য জিজ্ঞেস করছিলাম লাইভ করবে কিনা, চলে গেল কোথায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কটায় করবে সে? একই সময়ে রাতে? নাইট শুরু, হ্যাঁ 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 হ্যাঁ, নাইট শুরু করব, ঠিক আছে ঠিক আছে। নাইটে হলে ভালো, দেখে দেওয়া যায় আর কি। কালও আমি তাই করেছি, তোমারটা দেখলাম, তারপরে নিতাই ভাই, না নিতাই ভাইটা দেখিনি, রাখিরটা দেখলাম, রাখিরটা একবার কেটে গেল, তারপরে আবার ঢুকলাম, আবার মানে করেছে ও, তারপরে আবার দেখলাম। তোমারটা রাখিরটা দেখেছি, তারপরে তারপরে সরবরির ওখানে ঢুকেছি, রাতে না, ভোরের দিকে ঢুকেছি। তারপর নিতাই ভাই, ওরকম আর কি। আমার একটি ফোন হয়ে একটু সমস্যা হচ্ছে, উপায় নেই, আমার ওয়াচ টাইমটাও কম হচ্ছে ওর জন্য। একটি ফোন দিয়ে, হ্যাঁ, লাইক 16। আচ্ছা মধুমিতা, মধুমিতা এসেছে। লাইক 16, এখানে 15 হয়ে আছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি গো। তোমার ভিডিওটা দেখলাম, ভালোই লাগলো। এখানে 15 লাইক হয়ে আছে, তুমি আবার চেক করো তো তোমার লাইকটা। এখানে দেখাচ্ছে না লাইক। নাম্বার 16, হ্যাঁ 15 হয়ে আছে। কি যে হয় বুঝি না। 15, আমার এখানে 15 হয়ে আছে, তোমার 16 দেখো, লাইক 16, আর এখন এখানে 15। তুমি দেখছো না আমার লাইকটা? উপরে দেখো, 16 না 15 হয়ে আছে। শোয়িং, আচ্ছা শোয়িং হচ্ছে, আমার এখানে 15 দেখাচ্ছে। তোমার ওখানে 16 দেখাচ্ছে না 17 দেখাচ্ছে বলো? দেখাচ্ছে 16 দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার এখানে 16 দেখাবে। একটা লাইক কেটে গেছে, তার মানে এখানে কখনো লাইক কেটে যায় জানো? কি যে হয়। হ্যাঁ, না দিদি ভাই, হ্যাঁ তোমার এখানে 16 দেখাচ্ছে তো, তার মানে আমার এখানে 15 দেখাচ্ছে, আর তার মানে হ্যাঁ, বুঝতে পেরেছি।
মানে যেখানে হয় লাইভটা সেখানকার নাম্বারটা একটা কম থাকে, ওর জন্য বলছি। হবে কিছু না। আমার লাইভে একটু সময় দিও দিদি ভাই। তোমার লাইভটা কখন করো বলো তো মধুমিতা? আমি যে তোমাকে পাই না, কন্ট্রাডিক্ট করে তোমার লাইভটা না, অন্য লাইভের সঙ্গে কন্ট্রাডিক্ট করে, তার জন্য তোমার লাইভে আমি যেতে পারি না। তুমি সময়টা বলো। আর তোমার ভিডিও দেখলাম আজ, ওর জন্য ওই 11 মিনিটের একটা ভিডিও দিয়েছো মাছের ওইটা দেখলাম, কারণ তোমার লাইভে যেতে পারিনি আমি। তুমি কটায় করো বলো তো? আমার না একটা ফোন, এখন একটা ফোন হওয়ার জন্য আমি দুটোতে থাকতে পারি না, একটা দিয়েই যা পারছি আর কি, ওই হচ্ছে। নাহলে তোমাকে সময় দিতাম। তুমি কটায় করো বলো তো মধুমিতা? বিকেলে 4:30। আচ্ছা আচ্ছা, বিকেলে 4:30টায় শুরু করো। তাহলে তুমি এখানে এসছো অন্য আইডি দিয়ে? বিকেলে 4:30টায় তো আমার লাইভ থাকে গো মধুমিতা। ধরো 6টা, কোনো সময় 6:30 অবধিও থাকে, মানে লোকজন আসতে থাকে, আমি ছেড়ে দিতে পারি না। হ্যাঁ ওইটা বলো তুমি। তারপর আর সকাল 10টা, ওর জন্য তোমার সঙ্গে কন্ট্রাডিক্ট হচ্ছে। মানে সকাল 10টায় আমি এর কাছে যাই, মামসুনের কাছে যাই, এটা আগে থেকে যাই। ও সকাল 10টায় করে, তো আসলে সময়টা সব একসঙ্গে হয়ে যাচ্ছে, যার জন্য 2-3টে থাকলে কিছু না। আইডি 2-3টে বা ফোন 2খানা-3খানা থাকলে তো যেতে পারি, কিছু না। কিন্তু আমার একখানা ফোন হয়ে আমি যেতে পারছি না তোমাদের কাছে, ওই হচ্ছে আমার এখন সমস্যা। আমার ফোনটা যে কবে ঠিক হবে জানি না, মানে অনেক লস হচ্ছে আমার ফোনটার জন্য সব দিক থেকে। তোমার এখানেও যেতে পারি না, অনেকের কাছেই যেতে পারি না। আজকে তো আমি রেশমি বোধহয় লাইভ করিনি আজ, রেশমি যশোদা লাইভ করেনি, ওদের কাছেও যেতে পারিনি। ওই অনেকের কাছে, মিন্টু ভাই, কাল মিন্টু ভাইকে দেখেছি, কিন্তু কার কাছে যাব ওরকম হয়েছে। রাখি, মিন্টু ভাই একসঙ্গে নাইট লাইভে বসেছে, তা আমি আর কার কাছে যাব? একটা ফোন, ওই হচ্ছে। আজকে বিকেলে কেউ আসেনি, তাই কেটে তোমার লাইভে এলাম। ও আচ্ছা আচ্ছা, ওই হচ্ছে কথা। হ্যাঁ মধুমিতা, তুমি না এক কাজ করো, তোমার তোমার কোন সময় লাইভে লোক বেশি আসে বলো তো? 10টায় আসে? তোমার না কন্ট্রাডিক্ট হচ্ছে। তোমার বন্ধুরা যারা, ধরো হ্যাঁ বন্ধুরা যারা আছে, তো ওরা, আমি 3:30 থেকে অনেক দিন আগে থেকে করছি, তো তো ওরা তো আমার এখানে চলে আসে, ঠিক আছে। এখন তোমাকেও হয়তো সময় দেবে, কিন্তু 2-3টে ফোন থাকতে লাগবে, তাহলে পারবে, বুঝতে পেরেছ? আর 10টায় দেখো, 10টায় আমি মামসুনের কাছে যাই, তো তুমিও যদি করো তো আমি যেতে পারি না। মামসুনকে ছেড়ে আমার সেরকম কেউ আসে না। হ্যাঁ, তুমি প্রথম প্রথম শুরু করেছো নাকি লাইভ?
তুমি যদি লাইভ প্রথম প্রথম শুরু করেছো তাহলে এরকম হবে। ওতে মানে খারাপ পাওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আমরা যখন প্রথম লাইভ শুরু করেছি আমাদেরও এরকম হয়েছে, বসে থাকতে হয়েছে অনেকক্ষণ। কিন্তু এখন করতে করতে সবার সঙ্গে পরিচয় হয়েছে, তো এখন একটা দায়বদ্ধতা একটা এসে গেছে। আমি যাই যার যার ঘরে, ধরো তোমার ঘরে একটু যাই, তার ঘরে একটু যাই, তার ঘরে একটু যাই, যার জন্য ওরাও আমার কাছে আসে। এরকম করে অনেক দিন করার পর আমি লাইভ করছি 1 বছরের উপরে হলো, বুঝতে পেরেছ? ওরকম হতে হতে মানে হয় জিনিসটা। আমার সেরকম কেউ আসে না, ওইটা তোমার একটু সময় লাগবে। তুমি যাবে অন্যের লাইভে, তুমি যাবে, আর সময়টা তুমি বেছে নিও। এরকম একটা সময় রাখবে যেখানে অন্যের সঙ্গে কন্ট্রাডিক্ট করে না। ওইটা করবে। দেখো 8টায় করে, হ্যাঁ, অনেকেই, তারপরে 6টায় থাকে, 5টায় থাকে। ওরে বাবা, সারাদিনই তো থাকে। তো ওর জন্য তুমি এরকম একটা সময় বেছে নাও যখন, হ্যাঁ, তুমি করতে পারো। ধরো রাতে 9টায় বসো বা 10টায় বসো, রাতে রাতে বসো। ওই সময়টা হয়তো 10টায় না, হ্যাঁ 9টা বা ওইরকম সময়ে বসো, তাহলে তোমার কাছে হয়তো, কারণ সবাই এনগেজ হয়ে থাকে তো। তোমার তো ভিডিও সুন্দর হচ্ছে, আমি দেখলাম তো আজ মাছের পোনা দিয়ে যেটা ভিডিও করেছো সুন্দর হয়েছে। হ্যাঁ তাই করব, রাতে আসবো, কারণ না সময়টা কন্ট্রাডিক্ট হচ্ছে। আমি তো 10টায় তো তোমার কাছে যেতেই পারবো না, কারণ 10টায় অনেকেই করে। 10টায় আমি মামসিনের কাছে যাই, অনেক দিন ধরে যাই, তো এখন ওর কাছে যেতেই হবে। 10টার পর আসে এই আমাদের ঝুনু বন্ধু, তো ওর পরে আমি ঝুনুর কাছে যাই, ঝুনুর পরে গোপাল ভাইয়ের কাছে যাই, একদম একটার পর একটা। গোপাল ভাইয়ের পরে আমি করবীর কাছে যাই, এখন এই 2 দিন করবি করছে না, তো আমি ওই ইয়ের কাছে যাই, বেবির কাছে যাই, সুচিস্মিতার কাছে যাই। অনেকেই আছে, কিন্তু এখন সময়টা তো একই সময় না, যেতে পারা যায় না, সমস্যা হচ্ছে এখানে। নাহলে কেন যাব না বলো তো? রাতে ঘুমায় না, হ্যাঁ সারা রাত করতে থাকে সবাই, রাতে ঘুমায় না, সারা রাত। থ্যাংক ইউ দিদি ভাই, তুমি না সময়টা ঠিক করে নাও, সময়টা যাতে অন্যের সঙ্গে কন্ট্রাডিক্ট হয় না। আমাদের এই গ্রুপে যারা আছে আর কি, আমাদের এই গ্রুপে যারা আছে কোন কোন সময় করে, একদম 5টা থেকে শুরু হয়ে যায়, তো এখন তো আরও আগে থেকে দেখছি, করবে কি বলো?
আমি মাঝে মাঝে মিউট হচ্ছে। হ্যাঁ, তবে কখন করব, সব সময়ই তো এনগেজ। হ্যাঁ, তুমি দেখে নাও সময়টা, মানে আমাদের এই গ্রুপের তুমি যার সঙ্গে আছো ওদের যাতে কন্ট্রাডিক্ট না করে, ওইটা তুমি দেখে নাও, দেখে করো। আমার সেরকম কেউ বন্ধু নেই। মধুমিতা, তুমি বন্ধু করো সবাইকে, বন্ধু করো, তুমি বলবে তোমাকে আমি বন্ধু করেছি, তুমি আমাকে বন্ধু ব্যাক করে দিও। বন্ধু করতে হবে তো, বন্ধু না করলে তো তোমার কাছে যাবে না, বুঝতে পেরেছো মধুমিতা? বন্ধু করতে হবে সবাইকে। আমারও তো ছিল না, তারপরে আস্তে 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 সবাই বন্ধু করেছে। তা আমি প্রথম ওই পিয়ালি বন্ধুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। ওইখানে একদিন গেলাম, তো আমাকে বলছে, এই যে আমার নাম বলে বলছে, এই যে তপতি এসেছে, সবাইকে বলছে আর কি, ওনার লাইভে যারা ছিল, তো ওকে তোমরা বন্ধু করতে পারো। হ্যাঁ, তারপর ওরকম বলল, তো ওরকম বলাতে তারপরে কেউ কেউ আসলো। সবাই তো আর আসবে না, না না না, লাইভ করার জন্য বলছি। হ্যাঁ, ওইটাই বলছি, তোমার যারা বন্ধু সাবস্ক্রাইবার যারা তোমার লাইভে আসবে, ওদের কাছে যাও তো তুমি, তো ওরাও তোমার কাছে আসবে, বুঝতে পেরেছো? খালি আমার কথাটা হচ্ছে কি, আমি না ওই 10টায় যেতে পারছি না, বুঝতে পেরেছো? ওর জন্য বলছি। আর 4:30টায় তুমি করছো, 4:30টায় তো আমার লাইভের সময়, আমি তো যেতে পারছি না, বুঝতে পেরেছো? আমার সঙ্গে তোমার কন্ট্রাডিক্ট হচ্ছে, এরকম অনেকের সঙ্গেই হচ্ছে আমার, তোমার সঙ্গে হচ্ছে, আর হচ্ছে আরেকজন ওরকম আমার খুব ভালো বন্ধু, কিন্তু ওর কাছে আমি যেতে পারি না, ওরকম। তারপরে অনেকেরই হচ্ছে ওরকম, তো ওইভাবেই ম্যানেজ করছি। যেতে না পারলে আমি কি করি, আমি ভিডিও দেখে দিই, যেমন তোমার কাছে আমি যেতে পারিনি, তো তোমার ভিডিওটা দেখে দিলাম, বুঝতে পেরেছ? ঠিক আছে দি ভাই, তুমি এক কাজ করো, বলবে কথাগুলো। মধুমিতা, হ্যাঁ, লটস অফ লাভ দিদি ভাই। শোনো, তুমি ভালো মন দিয়ে শোনো, তুমি না বলবে, দিদি ভাই তোমার লাইভে আমি যেতে পারিনি, তোমার ভিডিও দেখে দিলাম। হ্যাঁ, ওরকম বলবে। হ্যাঁ, আমি আমি অন আছি, তুমি বলবে, এরকম কথাটা স্পষ্ট করে বলতে হবে, যে দিদি ভাই তোমার লাইভে আমি যেতে পারিনি, তোমার ভিডিও আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? তাহলেও তোমার লাইভে আসবে, ওই যোগাযোগটা রাখতে হবে তো, ওদের লাইভে যাবে, কথা বলবে, তখন তোমার লাইভে আসবে,
বুঝতে পেরেছ? হ্যাঁ, আমি না সময় পেলে তোমার কাছে যাই, কিন্তু সময় পাচ্ছি না বলে যেতে পারছি না। হুম। তুমি অন আছো, থাকো, ঠিক আছে। আমি না মাঝে মাঝে মিউট হচ্ছি, কারণ খুব শব্দ চারদিকে, ওর জন্য। তোমার সাথে গল্প করতে ভালো লাগে। ও আচ্ছা, ধন্যবাদ। না দেখো মধুমিতা, সবাই এত কষ্ট করে কাজ করে, সবারই ভালো হোক, আমি এটাই চাই। ওর জন্যই আর কি, আমি যতটুকু পারি তোমাকে সাহায্য করব। বললাম তো তোমার লাইভে আমি যেতে পারিনি কাল, তার জন্য আমি আজকে তোমার ভিডিও দেখলাম। যতটুকু পারি আর কি, যেভাবে পারি আমি সাহায্য করব।
আর স্নিগ্ধা আছে, মধুমিতা আছে, অনাছি বা এই সন্ধ্যাতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সাইলেন্ট কর না।
হ্যাঁ, আমিও শেষ করছি।